কখনোই কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করা উচিত না, এক্সাইটেড থাকা উচিত না। আশা করে থাকলে, এক্সাইটেড থাকলে আপনি কষ্ট পাবেন শিওর। আশায় বাঁচে মানুষ, আবার আশাতেই মরে। আশা কম রাখুন এবং অনেক ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আরও একটি সুন্দর সকাল। মাশাআল্লাহ, ঝকঝকে রোদ বের হয়েছে। 2-3 দিন অবশ্য বৃষ্টি ছিল। কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না, তবুও তারা হারিয়ে যায়, তাই না? আর কিছু সম্পর্কগুলোকে তো আমরা ধরেই রাখতে চাই, কিন্তু সেই সম্পর্কগুলো আমাদের থেকে দূরে সরে যায়। আবার হঠাৎ করেই আমরা অপ্রত্যাশিতভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই। কিছু সম্পর্ক ক্ষণস্থায়ী, বাতাসের মতো আসে আর যায়। চলে গেছে পাখির পালকের মতো, কিছু স্মৃতি রেখে গেছে। কিছু মানুষকে কয়েক মুহূর্তের মধ্যেই খুব কাছের অনুভব হয়, তারাও আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আর এগুলোই হচ্ছে আমাদের জীবনের কিছু বাস্তবতা, যেগুলোর মুখোমুখি আমাদের প্রতিনিয়তই হতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার যেগুলো হাতের কাজগুলো আর কি, প্রত্যেক দিনের যেগুলো কাজ, সেগুলো আমি করার চেষ্টা করি, যেন আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে আগে আমি সম্পূর্ণ কাজ একদম করে শেষ করে ফেলতে পারি। তারপরে তো ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়ানোর পরে আবার পড়তে বসাতে হয়। যেহেতু মুসলমানি দেওয়ার পরে আমি ওকে একটু স্কুলে যাইতে দিচ্ছি না, যে পুরোপুরি একদম ভালো না হওয়া পর্যন্ত। ছোট মানুষ তো অনেক ছোটাছুটি করে, তো এই জন্য ভাবি যে হয়তোবা স্কুলে গেলে যদি ছোটাছুটি করতে গিয়ে ব্যথা পেয়ে যায়, এই জন্যই আর কি তাকে আমি স্কুলে যাইতে দিচ্ছি না, বাসাতেই পড়াচ্ছি। আমরা মেয়েরা সংসারের প্রতি কত যত্নশীল, তাই না? সংসারের সাথে জড়িত থাকা সকল কিছুর উপরই কেন জানি অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। সকল কাজেই সব সময় হাসি মুখে আমরা করে থাকি, শুধু এই সংসার জিনিসটাকে ভালোবেসে। কেমন যেন একটা মায়ার বাঁধনে আটকা পড়ে আছি। সংসারের প্রত্যেকটা জিনিসই যেন একদম মায়া দিয়ে আটকে রাখছে, ধরে রাখছে। অথচ কিছু কিছু ক্ষেত্রে এই মায়ার বাঁধন বা এই আটকে পড়া স্থান থেকে অনেকেই দূরে সরে যায়। সংসার জিনিসটাকে স্বামী স্ত্রী দুজনেই আগলে রাখতে হয় একদম মন প্রাণ দিয়ে। শুধু কখনো এটা স্ত্রীর একা দায়িত্ব না। অনেক পণ্ডিতি কিছু কথা বলে ফেললাম, তাই না? তারপরে যাই হোক, সবকিছুই কিন্তু বাস্তব কথা। গাছগুলোতে কয়দিন হলে পানি দেই না, একদম মাটি শুকিয়ে গেছে। কদিন বৃষ্টি হয়েছিল জন্য ভাবলাম যে যাক, বৃষ্টি যেহেতু হচ্ছে এখন আর পানি না দেই। তো আজকে পানি দিতেই হলো, কারণ গাছের গোড়া একদম শুকিয়ে গেছে, সাদা হয়ে গেছে। বারান্দায় আমার বাচ্চা কাচ্চা দেখেন কত টাকা পয়সা ফেলে রাখছে। ওই যে খাতার পৃষ্ঠার টাকা, কি আর বলবো, দেখেন কাঁচি দিয়ে কেটে কেটে এগুলো সব টাকা বানায় ওই যে বারান্দায় ফেলে রাখছে। আর আমার সুপুত্র তো এখনো ঘুমাচ্ছে। আমি জানি না এই অলস ছেলেটাকে নিয়ে আমি কি করব। 10টা বেজে যায়, 9:30 বেজে যায়, তারপরে তার ঘুমই ভাঙে না। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমার কিন্তু 2টা বেডরুমের একদম পুরাটুক জুড়েই বারান্দা, অনেক বড় একটা বারান্দা। বারান্দার পশ্চিম পাশে কিছু গাছ রেখেছি এবং পূর্ব পাশে কিছু গাছ রেখেছি। আর এখানে একটা চেয়ার আছে, চেয়ারে মাঝে মধ্যে আমি বসে থাকি। আর এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, বাসার হচ্ছে ফ্রন্ট সাইড। আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে। আর আমি এখানে বসে থাকছি এই জন্যই যে আমার মেয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর বলেন না, কি যে একটা জ্বালা। বাসার নিচে প্রচুর কুকুর থাকে, আর আমার মেয়ে তো কুকুর দেখলে প্রচন্ড ভয় পায়। তো এই জন্য আমার মাঝে মধ্যে বারান্দায় এসে চৌকিদারি করতে হয়, পাহারাদার হইতে হয়, যে মেয়ে কখন আসবে আর কখন আমি নিচে যা তাকে আনবো। তো যাই হোক, মেয়ের যেহেতু একটু আসা দেরি আছে, এই জন্য আমি একটু ভাত নিয়ে বসছি। সবচেয়ে কঠিন কাজ এই সকালবেলা ভাত খাওয়া। এত বিরক্ত লাগে, ভাত একটুও খাইতে মন চায় না, কিন্তু না খাইলে তো দুর্বল হয়ে যাবো। এই জন্য খাওয়া শুরু করে দিছি ছোট মাছ চটচটি দিয়ে। একা একা খাওয়া তারপরে আরো ভালো লাগে না। তো যাই হোক, কি আর করার, খাইতে তো হবেই। কিছু কিছু সময় তো 2টা বিস্কিট খাই আমি 12টা-1টা পর্যন্ত থাকতাম, কিন্তু এখন দেখতেছি যে আস্তে আস্তে এরকম ভাবে চলে থাকলে অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাব। তো এই জন্য জোর করে হলেও কিছুটা ভাত খাওয়ার চেষ্টা করি, হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি। তো সবাই অনেক ভালো থাকবেন। জানি না আজকের এই উড়াধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের। আল্লাহ হাফেজ।